আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের যে সকল দিনী ভাই এবং বোনেরা আপনারা আমাদের সাথে সে শুরু থেকে এখন পর্যন্ত যাত্রা কন্টিনিউ করছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক বেসিক কোরআন তাজভিদ কোর্সের আজকের নতুন আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে ২৯টি হরফ সম্পন্ন করেছি, হরকত পড়েছি, তানভিন পড়েছি, জজম ও সুকুন পড়েছি, তাসদিদ ও ওয়াজিব গুন্নার নিয়ম পড়ে আমরা মাদ্দের মধ্যে আমরা যে মাদ বা টেনে পড়ার যে অধ্যায় রয়েছে সেখানে আমরা ইতোমধ্যে প্রবেশ করেছি। আমরা দেখেছিলাম আরবিতে মাদ মোট ৩ রকমের হয়ে থাকে: এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। আমরা গত দার্সে এক আলিফ মাদের প্রথম দু প্রকার, অর্থাৎ মাদের হরফ এবং মাদের হরকত, এই দুটো টপিকটা জেনেছিলাম। আজকে আমরা এক আলিফ মাদের বাকি যে দুটি প্রকার রয়েছে সেই দুটি সম্পর্কে জানবো ইনশা আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বরাবরের মতনই আমি আপনাদের সাথে ক্লাসটি নিয়ে আছি, ওস্তাদ ফজলে রাব্বি। পড়াশোনা করছি মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে এবং সেই সাথে দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছি। তো প্রিয় দ্বীনি ভাই এবং বোন, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাদের হরফ এবং মাদের হরকত এই দুটি কাকে বলে। যদি এখন একটু চিন্তা করেন বা কল্পনা করার চেষ্টা করেন, মাদের হরফ হলো জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। এই ৩ অবস্থায় আমরা এক আলিফ করে টেনে পড়ব। আরেকটি নিয়ম আমরা দেখেছিলাম মাদের হরকত, অর্থাৎ খাড়া জবর খারাজের উল্টা পেশ, এই ৩টে স্থানে আমরা এক আলিফ করে টেনে পড়ব। এক আলিফ মাদের বাকি যে ২ প্রকার আজকে আমরা প্রথম পাঠে দেখার চেষ্টা করব। মাদ্দে লিন। মাদ্দে লিন, মাদ্দে লিন কি এটা বোঝার আগে আমাদেরকে লিনের হরফ কি এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো দেখুন, এখানে আমরা লাল হরফে দেখতে পাচ্ছি জবরের পর সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে সেটিকে লিনের হরফ বলে। লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে হয়। তো এখানে আমরা পড়লাম, এবারে এক্সাম্পল আমরা দেখব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, এখানে হামজার উপরে আলিফের উপরে জবর হয়েছে এবং পরবর্তী হরফে ওয়ায়ের উপরে সুকুন হয়েছে। তাহলে এখানে প্রথম কথা হলো জবর হবে, জবরের পরবর্তী শব্দে হরফে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া থাকে, প্রথমে জবর থাকবে, এরপরে সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া, এই ২ অবস্থায় আমরা বলবো এটা লিনের হরফ। এই লিনের হরফ স্বাভাবিকভাবেই আমরা দ্রুত পড়ব, এখানে ব্যতিক্রম কোনো নিয়ম নেই। তবে লিনের হরফের সাথে সম্পৃক্ত আরেকটা নিয়ম রয়েছে, যদি আমরা সেখানে থামতে যাই বা ওয়াকফ করি। আমরা একটু পরেই দেখব ইনশাআল্লাহ। এখানে অনেকের কনফিউশন জাগতে পারে যে জবরের পরে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানি, অথবা জেরের পরে সুকুনযুক্ত আমরা এর আগে মাদের হরফ দেখে এসেছি। তো মাদের হরফ আর লিনের হরফ এই দুটোর মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া। আর আমরা ইতোপূর্বে দেখে এসেছি যে জবরের পরে যদি খালি আলিফ থাকে, অথবা জেরের সাথে সুকুনযুক্ত ইয়া থাকে, অথবা পেশের সাথে সুকুনযুক্ত ওয়াও, অর্থাৎ জবরের সাথে একটা আলিফের সম্পর্ক রয়েছে, জেরের সাথে ইয়ার সম্পর্ক, সুকুনযুক্ত ইয়া, পেশের সাথে সুকুনযুক্ত ওয়ায়ের সম্পর্ক। এখানে বিষয়টি ব্যতিক্রম, এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে। এটি আমরা মনে রাখব, অনেকেই কনফিউশনে পড়ে যান। তো আমরা এটাকে একটু বানান করে যদি পড়ি, হামজা ওয়াও জবর আউ, হামজা ইয়া জবর আই, আউ আই। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর কি হবে তাহলে একটু কল্পনা করুন, বাই, বাউ বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই, সাউ সাই। যাও যাই, হাও হাই, খও খই, দাও দাই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, দুটোতেই জবর রয়েছে, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া রয়েছে। তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝে গেলাম। এরপরে একটু আপনারাও ট্রাই করুন, শুনে শুনে মিলিয়ে নিন যে ঠিক আছে কিনা। জাল ওয়াও জবর দাও, জাল ইয়া জবর দাই, দাও দাই।
রৌ রয়, জাউ জাই, সাউ সাই, শাউ শাই, ফৌ সই। মাখরাজ সর্বাবস্থায় ঠিক রাখতে হবে, মাখরাজের কোনো পরিবর্তন হবে না। আমরা অনেক সময় জবর জের দিয়ে পেশ দিয়ে পড়তে গেলে অনেক সময় মাখরাজটা পরিবর্তন করে ফেলি, এটি কোনোভাবেই করা যাবে না। তো আমরা টান ছাড়া দ্রুত পড়ব সৌ সই, বৌ দই, তৌ তই। তো মোটামুটি এই গেল লিনের হরফের পরিচয়। আরেকবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাকে, লিনের হরফ কাকে বলে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া থাকলে এটাকে লিনের হরফ বলে। এখানে কিন্তু কোনো রকম টান হবে না। টান কখন হবে? তো এটা আমরা এ পর্যায়ে দেখার চেষ্টা করব। লিনের হরফের পর যদি ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফুন শব্দের অর্থ হলো থামা। আমরা এর পরবর্তী উদাহরণে দেখার চেষ্টা করব কিভাবে থামতে হয় এবং কিভাবে ওয়াকফ করতে হয়। তো এবারে আমরা মাদ্দে লিন সম্পর্কে জানব। এতক্ষণ পর্যন্ত আমরা লিনের হরফ সম্পর্কে জেনেছি, কারণ মাদ্দে লিন জানার আগে আপনাকে লিনের হরফ চিনতে হবে। লিনের হরফের পরে ওয়াকফ করতে গেলেই কেবল এক আলিফ টেনে পড়তে হবে। দেখুন, মুখস্থ করতে হবে এটি। লিনের হরফের পরে ওয়াকফ করলে বা থামলে এক আলিফ টেনে পড়তে হয়, এটিকে মাদ্দে লিন বলে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ইতোপূর্বে লিনের হরফ দেখে এসেছি। জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া, এই দুই অবস্থায় এটাকে বলা হয় লিনের হরফ। আর নিয়ম আমরা পড়লাম, যদি লিনের হরফের পরে ওয়াকফ হয় তাহলে এক আলিফ টেনে পড়ব। তাহলে দেখুন, মিম ওয়াও জবর, কি পড়ব আমরা এটাকে? মাউ, তা দুই জের তিন, মাউ তিন। এই যে সিম্বলটি দেখছেন আপনারা গোল, কোরআন কারিমে আমরা আয়াতের শেষে মূলত ওয়াকফের এই সিম্বলটি দেখতে পাবো। কোরআন কারিমের যেমন যদি সূরাতুল ফাতিহা আপনি খোলেন তাহলে দেখবেন ৭টি আয়াতের শেষে এরকম গোল চিহ্নের মাঝখানে আয়াত নম্বর লেখা আছে। তো আরবিতে এটা হলো ওয়াকফের চিহ্ন বা থামার চিহ্ন। আরবিতে কোরআন কারিমে আয়াতে কারিমা যেখানে শেষ হয়েছে সেখানে আমরা এই আইকনটি, এই সিম্বলটি দেখব, গোল একটা চিহ্ন। বাংলা এটাকে আমরা দাড়ির সাথে তুলনা করতে পারি। যে কোনো বাক্য শেষ হওয়ার পরে সেখানে একটা দাড়ি থাকে, অর্থাৎ বাক্যটি এখানে এসে শেষ হয়েছে। আরবিতেও ঠিক এই গোল চিহ্ন দেখলে আমরা বুঝে নেব এখানে এসে থামতে হবে। এটা হলো ওয়াকফের চিহ্ন বা ওয়াকফের সিম্বল। তো আমরা যদি এখানে মাউ তিন, মাউ এই শব্দের মধ্যে লিনের হরফ হয়েছে, আর এরপরে যদি থামতে চাই, আমরা ওয়াকফ করতে চাই, তাহলে এই তার উপরে আমরা সুকুন পড়ব এবং লিনের হরফটাকে এক আলিফ টেনে পড়ব। যেমন মাউত, আরেকবার মাউত। পরবর্তী উদাহরণটি দেখুন, নুন ওয়াও জবর নাও, মিম দুই জের মিন, নাও মিন। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, মিমের উপরে আমরা ওয়াকফ করব। যদি ওয়াকফ করি তাহলে মিমের এই দুই জের এটাকে আমরা না পড়ে এখানে আমরা সুকুন ধরব। এটি ওয়াকফের রুলস, আমরা সামনে ইনশাল্লাহ ওয়াকফের রুলস দেখব। তো এখানে মিমের উপরে আমরা একটা সুকুন ধরে এই লিনের হরফটাকে এক আলিফ টেনে পড়ব। যেমন নাওম, নাওম। আরেকবার মাউত, নাওম। খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন। এটাকে আমরা যদি ওয়াকফ করি তাহলে পড়ব খৌফ। কফ ওয়াও জবর কৌ, মিম দুই জের মিন, কৌ মিন। ওয়াকফ করলে আমরা মিমের উপরে সুকুন দিয়ে কৌটাকে এক আলিফ টেনে পড়ব কৌম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে আমরা নুনের উপরে সুকুন দিয়ে আইটাকে এক আলিফ টেনে পড়ব আইন। আচ্ছা, এখন কি আপনারা বানান ছাড়া পড়তে পারবেন? একটু চেষ্টা করি আমরা। লাইল, সয়ফ, সয়ফ, বাইত, বাইত। তার উপরে আমরা সুকুন দিয়ে পড়ছি, আর লিনের হরফের পরে ওয়াকফ করার কারণে এক আলিফ টেনে পড়ছি। ইথনাইন, ইথনাইন। খয়র, খয়র। এরপরে সর্বশেষ যে শব্দটি রয়েছে আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জের নি,
আই নাই নি। এখানে যেহেতু আমরা ওয়াকফের চিহ্ন দেখছি, নুনের উপরে সুকুন দিয়ে আমরা শেষে একালিফ টেনে পড়ব আই নাইন। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, লক্ষ্য করুন। যদি আপনাকে প্রশ্ন করা হয়, এখানে আইন ইয়া জবর আই লিনের হরফ হয়েছে, এখানে আমরা কেন টানছি না? এখানে কি আমরা টানবো? আসলে এখানে টান হবে না, কারণ লিনের হরফে স্বাভাবিকভাবে আমরা টানবো না। যদি লিনের হরফের পরে ওয়াকফ করি, যেমনটি দ্বিতীয় স্থানে প্রযোজ্য হয়েছে, এখানে লিনের হরফের পরে ওয়াকফ করার কারণেই কিন্তু আমরা এখানে একালিফ টেনে পড়ছি। তো আলহামদুলিল্লাহ, এই ছিল একালিফ মাদের তৃতীয় প্রকার, লিনের হরফের মাদ্দে লিনের পরিচয়। তাহলে লিনের হরফ কাকে বলে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে এটাকে লিনের হরফ বলে। আর মাদ্দে লিন কাকে বলে? যদি লিনের হরফের পরে ওয়াকফ করা হয়, তাহলে আমরা সেই স্থানে একালিফ টেনে পড়ব। যেমন মাউত, নাউম, খৌফ, কৌম, আইন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দার্সে চলে যাচ্ছি। তো আমরা একালিফ মাদের সর্বপ্রকার সর্বশেষের যে প্রকার রয়েছে আমরা সেটা আজকে দেখব। এখানে আপনি যদি লক্ষ্য করেন, আগে সর্বপ্রথম আমরা একটু উদাহরণটা লক্ষ্য করি। এখানে ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। এখানে দুই জবর হয়েছে, এরপরে আমরা ওয়াকফের চিহ্ন দেখছি। তো নিয়ম হলো, যদি দুই জবরের পরে ওয়াকফ করতে চাই, তাহলে আমরা এখানে লক্ষ্য করুন, দুই জবরের পরে ওয়াকফ করলে দুই জবরকে এক জবর ধরে একালিফ টেনে পড়তে হবে। বিষয়টা কি রকম? এখানে আমরা দুই জবরের উপরে দেখতে পাচ্ছি ওয়াও দুই জবর ওয়ান, এখানে ওয়াকফের চিহ্ন আছে। আমরা যদি দুই জবরের পরে এখানে ওয়াকফ করতে চাই, এখানে কিন্তু ইয়াটা আমাদের ধর্তব্য বিষয় না, ইয়ার সাথে কোনো কিছু আসে নাই, ফাঁকা ইয়া, খালি ইয়া। তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এখানে সরাসরি সর্বশেষ যে হরকত দেখতে পাচ্ছি আমরা, সেটি হলো দুই জবর। দুই জবরের পরে ওয়াকফ করলে এই দুই জবরকে আমরা এক জবর ধরে একালিফ টেনে পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা উদাহরণগুলো দেখলে আরও বেশি স্পষ্ট হব ইনশাআল্লাহ। এটাকে মাদ্দে আওয়াজ বলা হয়, অর্থাৎ পরিবর্তন। আওয়াজ শব্দের অর্থ পরিবর্তন করা। আমরা এখানে দুই জবরকে এক জবর ধরে একালিফ টেনে পড়ছি, এটাকে পরিবর্তন করে পড়ছি। পরবর্তী উদাহরণ লক্ষ্য করুন। হা পেশ হু, দাল দুই জবর কি হবে? দান, হুদান। এখানে যেহেতু তানভিনের পরে এখানে দুই জবর, শুধু দুই জবর, এখানে কিন্তু দুই জের বা দুই পেশ কিন্তু এখানে আমরা ধরবো না। শুধু দুই জবরের পরে ওয়াকফ করলে সেই স্থানে আমরা একালিফ টেনে পড়ব। এখানে এক জবর ধরে আমরা একালিফ টেনে পড়ব। যেমন হুদা, হুদা। পরবর্তী উদাহরণ দেখুন। দদ বা জবর দবে, এখানে কলকলা করে পড়তে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি সুকুন বা জজম থাকে তাহলে কলকলা করে পড়ব বা ধাক্কা দিয়ে পড়ব। সুতরাং আমরা এখানে ধাক্কা দিয়ে পড়ছি দবে। হা দুই জবর হান, এখানে দুই জবরের পরে ওয়াকফ করার কারণে আমরা এখানে একালিফ টেনে পড়ছি দব হা, দব হা। নুন কফ জবর না ক, এখানেও আমরা দেখতে পাচ্ছি কলকলার লেটার রয়েছে, আমরা ধাক্কা দিয়ে পড়ব না ক। আইন দুই জবর আন, এখানে দুই জবরের পরে ওয়াকফ করবার কারণে এখানে আমরা আকে একালিফ টেনে পড়ব না ক আ, না ক আ। এরপরে হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে আমরা একালিফ টানবো। কোন নিয়মে একালিফ টান হবে এখানে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। একটু ট্রাই করুন তো, এটা আপনারা ধরতে পাচ্ছেন কিনা। এখানে কোন নিয়মে আমরা একালিফ টেনে পড়তে পারি? জবরের পরে খালি আলিফ হয়েছে, সুতরাং এটা হলো মাদের হরফ। এরপরে জিম দুই জবর জান, এখানে দুই জবরের পরে ওয়াকফ করার কারণে আমরা জিমকে জানকে একালিফ টেনে পড়লে যা এভাবে পড়ব আফ ওয়া যা, আফ ওয়া যা, আফ ওয়া যা। প্রত্যেকটা হরফ আমরা 5 বার 10 বার যত বেশি পড়তে পারি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা এই শব্দগুলো কিন্তু কোরআন কারীমের শব্দ। এখানে যতটা আপনি ভালো করে বুঝবেন কোরআন কারীম সামনে নিলে আপনি তত বেশি ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে যদি আমরা বানান ছাড়াই একটু পড়ার চেষ্টা করি, ভালো করে লক্ষ্য করুন। মা,
মিম জবর মা, ফা মাদের হরফ একালিফ, জান এরপরে ওয়াকফ করলে এটাকে আমরা একালিফ টেনে পড়ব মাফাজা, মাফাজা, আবাদা, আবাদা, দাতে আমরা একালিফ টেনে পড়ছি। মুকতাদির, মুকতাদির, র আমরা একালিফ টেনে পড়ছি দুই জবরের পরে ওয়াকফ করার কারণে। মিহা, হাতে আমরা একালিফ টানবো, কেন টানবো? আপনারা সবাই নিয়মটি ধরতে পারছেন কিনা, এটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা গত দার্সে এটি দেখেছি। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে মাদের হরকত একালিফ টেনে পড়তে হয়। আমরা এখানে একালিফ টানবো মাদের হরকতের নিয়মে। শেষে দুই জবরের পরে ওয়াকফ করার কারণে মাদ্দে আওয়াজ, এই মাদ্দে আওয়াজের নিয়মে একালিফ টেনে পড়ব। তাহলে আরেকবার পড়ি, মিহাদা, মিহাদা। সর্বশেষ যে শব্দ রয়েছে আও, এখানে হামজার আমরা জবরের পরে সুকুনযুক্ত ওয়াও দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি বলবো? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে এটাকে কি বলে? লিনের হরফ বলে। আমরা এর আগেই দেখেছি ৫-১-এ। তো লিনের হরফের পরে ওয়াকফ করলেই কেবল একালিফ টেনে পড়তে হয়। তো আমরা কিন্তু মাদ্দে আওয়াজের নিয়মটাও দেখতে পাচ্ছি ওয়াকফের সাথে সম্পৃক্ত। মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন এই দুই প্রকার কেবল ওয়াকফ করলেই প্রযোজ্য হবে, ওয়াকফ ছাড়া এখানে কিন্তু আমরা টেনে পড়ব না। তো সর্বশেষ শব্দটি একটু দেখি, আও তাদা, আও তাদা। তো আলহামদুলিল্লাহ আমরা মাদ্দে আওয়াজের নিয়ম দেখলাম। তো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। দুই জবরের পরে ওয়াকফ করলে দুই জবরকে এক জবর ধরে একালিফ টেনে পড়তে হবে। যেমন তুয়া, হুদা, ضبحا, نقعا, أفواجا, مفازا, أبدا, مقتدرا, মিহাদা, আওতাদা। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। তাহলে আরেকবার রিভিউ করি, আমরা আজকের দার্সে কি দেখলাম? একালিফ মাদের বাকি যে দুই প্রকার ছিল আমাদের, মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এই দুটো নিয়ম দেখেছি। মাদ্দে লিন কাকে বলে একটু মনে করার চেষ্টা করুন। মাদ্দে লিন বলা হয় লিনের হরফের পরে ওয়াকফ করলে আমরা একালিফ টেনে পড়ব, এটাকে মাদ্দে লিন বলা হয়। যেমন খৌফ, সয়ফ, মাউত। আমরা কিন্তু দুটো তিনটে উদাহরণ অবশ্যই মুখস্থ রাখবো, না হলে আমরা রুলসগুলো মুখস্থ করার পরে এটার সাথে রিলেট করতে পারবো না। সর্বশেষ আমরা কি প্রকার দেখলাম? মাদ্দে আওয়াজ। যদি দুই জবরের পরে ওয়াকফ করি তাহলে দুই জবরকে এক জবর ধরে আমরা একালিফ টেনে পড়ব। যেমন মাফাজা, মিহাদা। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। তো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। একাধিকবার পড়বেন, চর্চা করবেন, তাহলে ইনশাল্লাহ বিষয়টি আরও বেশি স্পষ্ট হবে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।